নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে, উচ্ছে দিয়ে আর মটর ডাল দিয়ে করব। দেখুন আমি কিরমভাবে তৈরি করি। এখানে আমি মেজারিং কাপে 1.5 কাপ ডাল নিয়েছি, মটর ডাল। ডালটাকে অনেকবার করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দেখুন লাউটাকে খুব পরিষ্কার করে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। উচ্ছেটাকেও তাই, উচ্ছে না, এটা করলা। এটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি দুটোই এই ডালের মধ্যে দিয়ে দেবো কুকারে। আপনারা চাইলে উচ্ছেটাকে ভেজেও নিতে পারেন, কিন্তু আমার কাঁচাটাই ভালো লাগে। এটাকে আমি সিদ্ধ করব। এখন উচ্ছেটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি জল দেবো, খুব বেশি জল দেবো না, লাউ থেকেও জল বেরোবে। আমি অল্প একটু হলুদ দিচ্ছি, একদমই কম, 1 চিমটি, হাফ চামচেরও কম দিলাম। এখানে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, একদমই কম, মানে হাফ চামচেরও কম। মুখটা বন্ধ করে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি 3টে সিটি দেবো। 3টে সিটি দিয়ে আমি আপনাকে তারপর দেখাচ্ছি। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়েছিলাম, দিয়ে তারপরে হয়নি, আরও একটা দিয়েছি, মোট 4টে সিটি দিয়েছি আমি। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি সোমবারা দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, এই দেখুন হাফ চামচেরও কম আমি রাঁধুনি নিয়েছি, হাফ চামচের মানে 4 ভাগের 1 ভাগ 1 চামচের আমি জিরে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে নিয়েছি। এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তিতর ডাল, খুব একটা ঝাল লাগে না, এর আমি 2টো কাঁচা লঙ্কাকে হাফ করে ছিঁড়ে নিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। কিছুক্ষণ ভাজবো, ততক্ষণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে। ভাজা হয়ে গেছে, ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। তখন আমি সিদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এখন আমি আন্দাজ মতো নুন দেবো। অল্প একটু হলুদ দিলাম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। একটু চিনি দিচ্ছি, আপনারাও দেবেন, এটার একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। এই ফোটা অবধি অপেক্ষা করব। ভালো করে সব মিশিয়ে দিলাম। ডালটা একদমই রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়েছে। দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও আশা করি খুবই ভালো লাগবে। খুবই উপকারী খাবার এটা। আমার মতো করে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্যরকম রেসিপি নিয়ে। নমস্কার।